আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শানুস পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার একটা রেসিপি, আর সেটি হচ্ছে কাঁচা কাঁঠালের স্বামী কাবাব। এই কাঁচা কাঁঠালের কাবাবটা কিন্তু কোনো অংশেই মাংসের কাবাবের থেকে কম না। না, আমি একটুও বাড়িয়ে বলছি না। আমার এই রেসিপিটা দেখে আপনি যদি বানিয়ে খান তবেই বুঝতে পারবেন যে আসলে আমি ঠিক বলেছি কিনা। একদম মাংসের মতো খেতে এই কাবাবটা কিন্তু অসাধারণ হয়, আর বানিয়ে নেওয়াটা খুব বেশি কষ্টের কাজ না। তো চলুন আজকে এটা কীভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। এখানে আমি একটা কাঁচা কাঁঠাল নিয়েছি। এই কাঁঠালটা দিয়ে কিন্তু আজকের এই রেসিপিটি করে দেখাবো, তবে পুরোটা আমি নেব না, অর্ধেকটা পরিমাণে নেব। আর কাটাকুটিটাও এখানে আমি দেখাচ্ছি না, যেহেতু প্রচুর পরিমাণে কষ থাকে। তো আমি এটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর নিয়ে আসছি, আর হাতে একটু তেল মাখিয়ে তারপরেই কিন্তু কেটে নিতে হয়। তো আমি নিয়েছি অর্ধেকটা পরিমাণে, প্রায় 500 গ্রামের মতো আছে এখানে। তো এটা দিয়ে কিন্তু আজকের এই রেসিপিটি আমি করব। এটাকে সেদ্ধ করে নিতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলায় একটা পাত্রে আমি বেশি করে একটু পানি বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য। যখন হালকা গরম হয়ে এসেছে তখন আমি এখানে কাঁঠালগুলো দিয়ে দিচ্ছি। তো টুকরোগুলো দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লবণ, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটি দিয়েছি, সুন্দর একটা কালার হবে যখন কাবাবটা বানাবো, কালারটা কিন্তু একটু সুন্দর থাকবে সেজন্য। আর লবণটা দিয়েছি আমি যেন কাঁঠালের ভেতর থেকে পুরোপুরিভাবে কষটা বের করে নিয়ে আসতে পারে। তো একটু লবণ দিয়ে কিন্তু সেদ্ধ করে নিতে হয় এটা। তো আমি এটাকে 20 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। এখন চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে তারপরে 20 মিনিটের জন্য সেদ্ধ হতে দিয়েছি। 20 মিনিট ধরে আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি। পানিটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে, আর দেখুন অনেকটা পরিমাণে কষ কিন্তু বের হয়ে গেছে। এবার এটাকে চুলা থেকে নামিয়ে আমি ধুয়ে নেব বেশ কয়েকবার করে, সুন্দর করে, যেন কোনো রকম কষ না থাকে। এবং তারপরে এটাকে পাটায় বেটে নিতে হবে অথবা ব্লেন্ড করে নিতে হবে, যার যেমন সুবিধা। তবে কোনো ধরনের পানি কিন্তু এখানে ব্যবহার করা যাবে না, একদম শুকনো এটাকে একটা পেস্ট করে নিতে হবে, ঠিক যেমনটা মাংসের কিমাটা হয় আর কি। তো দেখুন আমি এটাকে পাটায় বেটে নিয়েছি যেন একটুও পানি ব্যবহার করতে না হয়। এই যে এমন হয়েছে। চিকেন অথবা বিফ কিমাটা যেমন হয় তেমনই কিন্তু হয়েছে। এটা একটা পাশে রেখে দিচ্ছি, আর এখানে আমি চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার এখানে আমি দিয়ে দিলাম আধা কাপ পরিমাণে বেসন। এই বেসনটাকে শুকনো খোলায় টেলে নিতে হবে বা ভেজে নিতে হবে 2 থেকে 3 মিনিটের মতো। আর চুলার আঁচটা অবশ্যই একদম কমিয়ে দিতে হবে। এই বেসনটা কিন্তু আমি কাবাব বানানোর জন্য ব্যবহার করব। কাঁচা গন্ধ থেকে যায়, ডালের একটা গন্ধ, যেহেতু বেসনটা ডাল দিয়েই হয়, তো ডালের একটা কাঁচা গন্ধ কিন্তু রয়ে যায়। সেজন্য এটাকে একটু শুকনো খোলায় আমি টেলে নিচ্ছি যেন সুন্দর একটা ঘ্রাণ হয়, আর কাঁচা গন্ধটাও যেন থেকে না যায়। তো এটাকে আমি কথা বলতে বলতে কিন্তু সুন্দর করে একটু টেলে নিয়েছি। এমনভাবে টেলে নিয়েছি কালারটাও কিন্তু চেঞ্জ হয়নি, তবে একটু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো আমি দিয়ে দিলাম এই কাঁঠালের যে কিমাটা, সেখানে দিয়ে দিলাম এই বেসনটা। এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে আধা কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, একদম মিহি করে চিকন করে কেটে নিতে হবে পেঁয়াজটা। দিয়ে দিচ্ছি এখানে আমি কাঁচামরিচ কুচি 1.5 টেবিল চামচ পরিমাণে, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি। কেউ চাইলে এখানে একটু পুদিনা পাতা কুচিও দিয়ে দিতে পারেন, তবে আমার কাছে ছিল না বলে আমি দিতে পারলাম না। দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণে আদা বাটা, আধা চা চামচ পরিমাণে রসুন বাটা। দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণে জিরার গুঁড়া। এরপর দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ পরিমাণে হলুদের গুঁড়া, আর আধা চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া। এরপর দিয়ে দিলাম আমি এখানে আধা চা চামচ পরিমাণে চাট মশলা, আর আধা চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি এখানে লবণ, যার যার স্বাদ অনুসারে দিয়ে দিতে পারেন। আমি 1 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম। এবার সব কিছু একসাথে ভালো মতো মাখিয়ে নিতে হবে, যেমনটা আমরা কাবাব বানানোর সময় করি। সব মশলা দিয়ে একদম ভালো মতো মাখিয়ে নিতে হয়। তো আমি ভালো মতো মাখিয়ে নিচ্ছি, তবে মেরিনেট করে রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই, বা মাখিয়ে রেখে দেওয়ার কোনোই প্রয়োজন নেই। এটা আমি এখন মাখিয়ে সরাসরি কাবাবগুলো বানিয়ে নেব। একটু ভালো মতো সময় নিয়ে মাখিয়ে নিতে হবে, 2 থেকে 3 মিনিট সময় হাতে নিয়ে খুব সুন্দর করে আমি এগুলোকে মাখিয়ে নিচ্ছি, যেন ভালো মতো মশলাগুলো সব জায়গায় একরকমভাবে ছড়িয়ে যেতে পারে। আমি যে বেসনটা এখানে দিয়েছি সেটার জন্য কিন্তু টেক্সচারটা খুবই সুন্দর এসেছে, এবং এমনটাই প্রয়োজন কাবাব বানানোর জন্য। সুন্দর একটা শেপ দিয়ে দেওয়া যাচ্ছে দেখুন, একেবারে পাতলাও না বা শক্তও নয়, যে এমনটাই কিন্তু চাই আমাদের। তো যে কোনো শেপে আপনি বানিয়ে নিতে পারেন কাবাবটা, তবে টিকিয়া কাবাব যেমনটা থাকে আর কি, বা স্বামী কাবাবটা যেমন থাকে, আমি তেমন করে এটাকে বানিয়ে নেব। তার আগে হাতে একটু তেল মাখিয়ে নিলাম যেন হাতের সাথে লেগে না থাকে। এবার পরিমাণ মতো আমি কিছুটা পরিমাণে মিশ্রণ এখান থেকে নিয়ে নিচ্ছি। খুব বেশি বড়ও বানাবো না, আবার একেবারে ছোটও বানাবো না, সচরাচর যেমনটা হয় আর কি, স্বামী কাবাবটা যেমন থাকে আমি তেমনই বানাচ্ছি। তো প্রথমে এভাবে করে হাতের মধ্যে নিয়ে একটু ঘুরিয়ে নিয়েছি, তারপর আলতো করে একটু চ্যাপটা করে নিলাম যেন পাশগুলো বা কিনারগুলো যেন ফেটে না যায়। তো দেখতে পেলেন খুব সহজে সুন্দর একটা কাবাব কিন্তু আমি বানিয়ে নিয়েছি। কাঁচা অবস্থাতেই কিন্তু কাবাবটা দেখতে অনেকটাই কাঁচা স্বামী কাবাবের মতোই লাগছে, আর ভাজার পরে কিন্তু একেবারে একই রকম লাগে দেখতে, দেখে কোনোভাবেই বোঝার উপায় নেই যেটা মাংসের তৈরি না। আর খেতেও কিন্তু অনেকটাই মাংসের স্বামী কাবাবের মতোই লাগে। আগেই বলেছি যে বানিয়ে খেলেই বুঝতে পারবেন যে কেমন লাগে, এটা একদম মাংসের স্বামী কাবাবের মতোই লাগে।
চাইলে এইভাবে বানিয়ে কিন্তু ফ্রোজেন করেও রেখে দিতে পারেন। এই যে যেমন বানাচ্ছি এরকম বানিয়ে কোনো একটা ছড়ানো পাত্রে বা প্লেটে করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন 1 থেকে 1.5 ঘন্টা। একটু ছড়িয়ে রাখতে হবে। যখন একটু শক্ত হয়ে আসবে বরফের মতো, তখন এটাকে যে কোনো এয়ারটাইট কন্টেইনার অথবা কোনো জিপার লক ব্যাগে ভরে কিন্তু রেখে দিতে পারেন 2 থেকে 2.5 মাসের মতো। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমি এগুলোকে এখন ভেজে নিচ্ছি। চুলার আঁচটা কমিয়ে দিয়ে তারপর ভাজতে হবে। আর চুলায় একটা প্যানে আমি তেল দিয়ে দিয়েছিলাম। বেশি তেল লাগবে না, একদম অল্প তেলে কিন্তু এটা ভাজা হয়ে যাবে। দেখেই বুঝতে পারছেন যে আমি খুব বেশি তেল কিন্তু এখানে দেইনি। যে কয়টা একবারে দেওয়া যায় দিয়ে দিলাম। দিয়ে চুলার আঁচটাকে আমি মিডিয়ামে রেখে তারপর আস্তে আস্তে ভেজে নিচ্ছি। তবে এগুলোকে কিন্তু অনেক বেশি সময় নিয়ে ভাজার দরকার নেই, তার কারণ সব কিছুই এখানে কিন্তু রান্না করা। যেমন কাঁঠালটা আমি সেদ্ধ করে নিয়েছি, বেসনটা আমি ভেজে নিয়েছি, তাই কাঁচা গন্ধ যাওয়ার বা একদম রান্না হতে হবে এমন টেনশন থাকে না। তো চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে তারপর ভেজে নিলেই চলবে। 3 থেকে 4 মিনিট সময় লাগবে ভাজার জন্য। বারবার করে উল্টে পাল্টে সুন্দর একটা কালার চলে আসা পর্যন্ত আমি এগুলোকে ভেজে নিয়েছি। আর মাশাআল্লাহ দেখুন কত সুন্দর একটা কালার কিন্তু চলেও এসেছে। তার মানে আমাদের এই কাবাবগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। আর ভাজার সময় এত সুন্দর একটা সুগন্ধ পুরো বাড়িতে ছড়িয়ে গেছে। মাশাআল্লাহ অসাধারণ একটা সুগন্ধ পাওয়া যাচ্ছে। আমাদের এই কাবাবগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। তেল কিন্তু খুব বেশি টেনেও নেয়নি, আমি অল্প তেলেই ভেজে নিয়েছি। আর দেখুন তেলটা কিন্তু রয়ে গেছে, খুব বেশি তেলও কিন্তু টেনে নেয় না। একইভাবে আমি বাকি যে কাবাবগুলো আছে সেগুলোকে এখন ভেজে তারপর তুলে নেব। দেখলেন তো কত সহজে বানিয়ে নিলাম ভীষণ মজাদার কাঁচা কাঁঠালের স্বামী কাবাব। এই কাবাবটা একবার বানিয়ে খেলেই বুঝতে পারবেন যে আসলে আমি ঠিক বলেছি কিনা। অসাধারণ লাগে এই কাবাবটি খেতে। আর বানিয়ে নেওয়াটা খুব বেশি ঝামেলার মনে হয়নি আমার কাছে। আর একটু কষ্ট না করলে এমন মজাদার খাবারগুলো কিন্তু খাওয়া যায় না। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে আশা করছি। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।